পণ্যের সেবার মান উন্নয়ন ও তা বজায় রাখার প্রতি কর্তৃপক্ষ, উদ্যোক্তা এবং ভোক্তাদের সচেতন করার উদ্দেশ্যেই পালন করা হয় বিশ্ব মান দিবস। আজ 14 অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে। দিবসটির একটি পূর্ব ইতিহাস আছে। 1946 সালের 14 অক্টোবর লন্ডনে 25টি দেশের প্রতিনিধিরা আন্তর্জাতিকভাবে একটি স্বীকৃত মান নির্ধারক সংস্থার বিষয়ে ঐক্যমত্য পোষণ করেন। এরই ধারাবাহিকতায় কোনো পণ্য বা সেবার আন্তর্জাতিক মান কী হবে তা নির্ধারণ করার জন্য প্রতিষ্ঠিত হয় ISO বা অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন। এটি একটি বেসরকারি সংস্থা। এর প্রধান কেন্দ্র সুইজারল্যান্ডের জেনেভায়। 1970 সাল থেকে ISO বা অর্গানাইজেশন ফর স্ট্যান্ডার্ডাইজেশন 14 অক্টোবর দিনটিকে আন্তর্জাতিক মান দিবস হিসেবে পালন করছে। বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মান সংস্থা BSTI বা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস টেস্টিং ইনস্টিটিউশন ISO এর সদস্য বা সনদপ্রাপ্ত হিসেবে কাজ করছে। এবছর দিবসটির প্রতিপাদ্য বিষয় শেয়ার্ড ভিশন ফর বেটার ওয়ার্ল্ড, স্ট্যান্ডার্ডস ফর SDGs, অর্থাৎ সমন্বিত উদ্যোগে টেকসই বিশ্ব বিনির্মাণে মান। এখানে SDGs হল সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস, অর্থাৎ জাতিসংঘ কর্তৃক গৃহীত 2030 সালের মধ্যে 17টি গুরুত্বপূর্ণ লক্ষ্যে বিশ্বকে এগিয়ে যেতে হবে, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। 17টি লক্ষ্যের মধ্যে রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, অর্থাৎ বিশ্বব্যাপী দায়িত্বশীল ভোগ ও উৎপাদন একটি। এই লক্ষ্যসমূহকে ধরে বাংলাদেশের পণ্যের মান, উৎপাদন এবং ব্যবহারকে যুগোপযোগী করার উদ্যোগ সরকার গ্রহণ করেছে। রাষ্ট্রায়ত্ত মান সংস্থা BSTI পণ্যের মান নির্ধারণ ও নিশ্চিত করার কাজ করছে। শেয়ার্ড ভিশন ফর বেটার ওয়ার্ল্ড বলতে কি বোঝায়, এ বিষয়ে BSTI এর মহাপরিচালক বলেন, বিশ্ব মান দিবসের প্রতিপাদ্যটাকে যদি আমরা চিন্তা করি, যেমন এটা বলা হয়েছে শেয়ার্ড ভিশন ফর দ্য বেটার ওয়ার্ল্ড, অর্থাৎ এই বিশ্বকে একটি সুন্দর পর্যায়ে রেখে যাবার জন্য শেয়ার্ড ভূমিকা, অর্থাৎ সার্বজনীন সকলের ভূমিকা এবং প্রত্যেকের দৃষ্টিভঙ্গি থাকবে যে আমরা পারস্পরিকভাবে সহযোগিতা করব। সেই সহযোগিতার মধ্যে একটা মানসম্পন্ন বিশ্ব, একটা স্ট্যান্ডার্ড বিশ্বকে আমরা গড়ে তুলব, যেই বিশ্বের প্রতিনিধিত্ব থাকবে সকলের। এখন মান এটা কিসের উপর? মান কি শুধুমাত্র খাদ্যদ্রব্যের মান? মান কি শুধুমাত্র পরিমাপের মান? মান কি শুধুমাত্র আমাদের জীবনযাত্রার মান? আসলে সামগ্রিকভাবে প্রত্যেকটা মানকে আমরা এখানে ডিনোট করে থাকি বিশ্বব্যাপী। যদি আমরা বলি যে কাজের উৎকর্ষতার মাধ্যমে আমরা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে যে জাতীয় মানদণ্ড যেগুলো রয়েছে সেই মানদণ্ডগুলোকে আমাদের কাজ করতে হবে, আমাদের কাজের গুণগতের উৎকর্ষ সাধন করতে হবে এবং সবচেয়ে বড় কথা যে আপনাদের সুস্পষ্ট যে নীতি এবং নৈতিকতা আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে এবং টেকসই উন্নত বিশ্ব গড়ে তুলবার জন্য আমাদের পারস্পরিক সহযোগিতা থাকতে হবে। কালেকটিভলি আমরা এটার কথা বলছি যে আমরা একটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেকসই বিশ্বকে গড়ে তুলব এবং সেটাই হবে মানকে স্ট্যান্ডার্ড ধরে। নিয়মিত বাজার তদারকিতে অস্বাস্থ্যকর পরিবেশে নকল ও ভেজাল পণ্য তৈরি এবং ওজনে কারচুপি সহ নানা অনিয়ম ধরা পড়েছে। আমাদের এটা হচ্ছে মাস মেজারমেন্ট ল্যাবরেটরি। মেইনলি আমাদের এখানে ওয়েট ক্যালিব্রেশন করা হয়। বিভিন্ন ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যালস এই সমস্ত জায়গা থেকে তারা যে বিভিন্ন স্ট্যান্ডার্ড ওয়েট ব্যবহার করে সেগুলো আমাদের এখানে ক্যালিব্রেশনের জন্য নিয়ে আসে। তো আমরা এই যে আমাদের কাস্টমারের স্ট্যান্ডার্ড ওয়েট কাস্টমার এগুলো আনছে। আমাদের যে স্ট্যান্ডার্ড ওয়েট আছে, আমাদের স্ট্যান্ডার্ড ওয়েটের সাথে এই ওয়েটগুলো আমরা কম্পেয়ার করে ক্যালিব্রেশন করি। সাপোজ কাস্টমার তো আনছে, আমরা এখান থেকে আমরা এই যে আমাদের 1 কেজি ওয়েট, এটা হচ্ছে একটা 1 কেজির আমাদের স্ট্যান্ডার্ড ওয়েট। এখন এই যে আমাদের স্ট্যান্ডার্ড ওয়েটের সাথে আমরা এই কাস্টমারের ওয়েটটাকে কম্প্যারিজনের মাধ্যমে এটার ভ্যালুটা বের করি। এই স্ট্যান্ডার্ড ওয়েটের রিডিংটা নিলাম, নেওয়ার পরে এই রিডিংটা লিখে রাখি। লিখে রাখার পরে আমাদের কাস্টমারের যে ওয়েটটা আছে এটাকে আমরা দিই। দেওয়ার পরে এই যে দুইটার যে রিডিং পার্থক্যটা, এই পার্থক্য থেকে আমরা ওটার ভ্যালুটাকে নির্ণয় করি। এভাবে আমরা আমাদের এখান থেকে এরপরে এটা আমরা সার্টিফিকেট দিই। এই সার্টিফিকেটটা তারা যখন যেখানে ব্যবহার করে তখন এই সার্টিফিকেটটা উইথ ক্যারি করে তারা। এটা মানহীন খাদ্যপণ্য ও দ্রব্যে ভেজাল আতঙ্কে থাকেন ভোক্তারা। তাই ভেজালহীন পণ্য ভোক্তার হাতে যেন পৌঁছে দেওয়া হয় তা নিয়েই কাজ করছে BSTI সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। LC-MS এর মাধ্যমে পাস্তুরাইজড মিল্কের অ্যান্টিবায়োটিক রেসিডিউ
করে থাকি। আর এই আয়ন ক্রোমাটোগ্রাফ দিয়ে আমরা প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার, ন্যাচারাল মিনারেল ওয়াটারের আয়নগুলো ফ্লোরাইড, ক্লোরাইড, নাইট্রেটের কাজ করি। আর আমরা কালারের কাজ করে এইচপিএলসি দিয়ে বিভিন্ন সফট ড্রিঙ্কস পাউডার, জ্যাম, জেলি, মার্মালেড, কার্বনেটেড বেভারেজের 6টা কালার করে থাকি। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অনুযায়ী আমাদের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড সেট করা আছে, এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থেকে অ্যাডপ্ট করা। বিএসটিআই তার দক্ষ জনবল নিয়ে পণ্যের মানের গুণগত মান নির্ণয়ে কাজ করছে। সম্প্রতি বিএসটিআই ন্যাশনাল হালাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। এই ল্যাবে আমরা একটা প্রোডাক্টের, যেমন কসমেটিক অথবা খাদ্যপণ্যের হালাল প্যারামিটার হিসাবে শুকুর অর্থাৎ পোর্সাইনের ডিএনএর উপস্থিতি টেস্ট করে থাকি। তো একটা স্যাম্পল পাওয়ার পরে প্রথমে আমরা এটাকে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে এক্সট্রাকশন করি। ডিএনএটা এক্সট্রাকশন করার পরে আমরা এর যে কিট আছে, হালাল কিট, সেখানে আমাদের পোর্সাইনের ডিএনএর স্ট্যান্ডার্ড দেওয়া আছে। তার সাথে আমরা কম্পেয়ার করার জন্য এখানে রান দেই আমাদের আরটিপিসিআর মেশিনের মাধ্যমে। রান দেওয়ার পরে আমরা প্রেজেন্স অথবা অ্যাবসেন্স বুঝতে পারি যে এখানে পোর্সাইন আছে কিনা। তার ভিত্তিতে আমরা হালাল অথবা হারাম ডিক্লেয়ার করতে পারি। শরিয়া ভিত্তিক যে পণ্যগুলো উৎপাদন করব, যেই পণ্যটা খেলে আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা গ্রহণ করলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোনো প্রশ্ন উঠবে না, গ্রহণযোগ্য, সেটাকে আমরা হালাল বলে থাকি। আমরা বিদেশে যখন, বিশেষ করে ইসলামিক কান্ট্রিগুলোতে যখন আমরা আমাদের পণ্য আমরা পাঠিয়ে থাকি, মধ্যপ্রাচ্যে যখন পাঠিয়ে থাকি, তারা কিন্তু হালাল পণ্যটা খোঁজে। জবাই করলাম, ওর ভিতরে ব্লাড রয়ে গিয়েছে, ব্লাড কি হালাল না হারাম? অবশ্যই হারাম। এই ব্লাড যদি থাকে, এই ব্লাডটা কি করবে? কেন হারাম বলা হয়েছে? এই ব্লাডটা যখনই থাকবে, পচনটা শুরু হবে ব্লাড থেকে, এই কন্টামিনেশনটা কিন্তু শুরু হবে, ব্যাকটেরিয়াল আপনার ডেভেলপমেন্ট করবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন শুরু হবে এবং আলটিমেটলি এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এইটাকে করার জন্য কঠিন অনুশাসনের মাধ্যমে আমরা হালাল প্রদানকারী যে সমস্ত সংস্থা আছে সার্টিফিকেশনের জন্য, সেই সংস্থার কাছ থেকে আমরা অনুমতিপত্র নিয়ে এবং এই হালাল পণ্য প্রোডাক্ট করার জন্য নির্ধারিত কিছু প্রোটোকল আছে, সেই প্রোটোকল মেনটেন করে আমাদের কাজ করতে হয়। বাংলাদেশের পণ্য গুণগত মান বজায় রেখে উৎপাদন হচ্ছে। এসব পণ্যের পুঙ্খানুপুঙ্খ মান গবেষণাগারে যাচাই করা হয়। এখানে জার্মানি থেকে আমদানিকৃত একটি বিশ্বমানের টেস্টিং মেশিন দিয়ে সোলার প্যানেলগুলো টেস্ট করা হয়। এখানে হায়ার ইরেডিয়েন্স এবং লোয়ার ইরেডিয়েন্স অ্যাপ্লাই করে বিভিন্ন টেম্পারেচারের জন্য আমরা ম্যাক্সিমাম পাওয়ার, কারেন্ট এবং ওপেন ভোল্টেজগুলো মেজার করে থাকি। আমরা হায়ার ইরেডিয়েন্স, লোয়ার ইরেডিয়েন্স, বিভিন্ন ধরনের টেম্পারেচার এবং পরিবেশের বিভিন্ন ইফেক্টের উপর নির্ভর করে সোলার প্যানেলগুলোর ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম কারেন্ট এবং শর্ট সার্কিট কারেন্ট, ওপেন সার্কিট ভোল্টেজগুলো মেজার করে থাকি, যা নিশ্চয়তা দেয় সোলার প্যানেলগুলোর মান নির্ধারণে। এবং এই ফ্যাসিলিটিটা শুধুমাত্র বাংলাদেশের এই একটি সোলার ল্যাবেই রয়েছে। বিশ্বব্যাপী পরিবর্তনের সাথে নিজেদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে হলে আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য ও সেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই। পণ্য ও সেবার ক্রয় বিক্রয় তথা বাজারজাতকরণের ক্ষেত্রে মান আস্থার প্রতীক হিসেবে কাজ করে। পণ্য উৎপাদন, বিপণন ও সেবা প্রদান সহ সব ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ অপরিহার্য। আমাদের নানাবিধ পণ্য বিশ্বব্যাপী বাণিজ্য করছে আজ। বিশ্ব বাণিজ্যের সাথে পাল্লা দিয়ে চলতে হলে পণ্যের মানের কোনো বিকল্প নেই। সেই ক্ষেত্রে মান বজায় রাখা ব্যবসায়িক স্বার্থেই প্রয়োজন। আমাদের এই ল্যাবটি হচ্ছে বিএসটিআই 10 স্টেশন রেফ্রিজারেটর টেস্টিং ল্যাব। এখানে আমরা দেশে আমদানিকৃত এবং একই সাথে দেশে প্রস্তুতকৃত আমরা বিভিন্ন রেফ্রিজারেটর টেস্টিং করে থাকি এবং এখানে আমরা একই সাথে রেফ্রিজারেটর এবং ফ্রিজার দুইটাই আমরা এখানে টেস্ট করে থাকি। একটা ফ্রিজার ক্ষেত্রে এটার মান বজিয়ে আছে কিনা বা ভোক্তা পর্যায়ে তারা সঠিক রেফ্রিজারেটর বা সঠিক ফ্রিজার তারা কিনতে পারছে কিনা সেটার মানটা আমরা নিশ্চিত করে থাকি। এবং আমরা এখানে রেফ্রিজারেটর বিভিন্ন প্যারামিটার যেমন পুল ডাউন টেস্ট,
মানে সে কত দ্রুত ঠান্ডা করতে পারছে, স্টোরেজ পারফরমেন্স টেস্ট, লাইক হচ্ছে যে ভিতরে যেই কম্পার্টমেন্টে যে টেম্পারেচার থাকার কথা সেই টেম্পারেচারটা রিচ করতে পারছে কিনা সেটা টেস্ট করে থাকি। একই সাথে কতটুকু ওয়াট কনজিউম করছে, কারেন্ট কনজিউম করছে এবং অ্যানুয়াল এনার্জি কনজামশন এবং কতটুকু এনার্জি সে বছরে কনজিউম করে যেটা কিনা বিদ্যুৎ বিলের সাথে সম্পৃক্ত, সেটা আমরা মেজার করে থাকি এবং সেটা আমাদের বিডিএস কিংবা বাংলাদেশ স্ট্যান্ডার্ডের সাথে মিলিয়ে দেখি। যদি সেখানে আমরা মিল পাই বা আমাদের স্যাটিসফ্যাক্টরি আমরা পেয়ে থাকি, সেটা আমরা সন্তোষজনক রিপোর্ট প্রদান করি। মানসম্মত পণ্য আমাদের সবার কাম্য। মানহীন পণ্য বিক্রি অপরাধ। খাদ্যদ্রব্যে হেন কোনো পণ্য নাই যে আমরা টেস্ট করতে পারি না, সেই সক্ষমতাটা আমরা অর্জন করতে পেরেছি। একসময় আমাদের ব্যবসায়ীরা অনেকে বলতেন যে আমাদের পণ্য টেস্ট করার জন্য আমাদের পর্যাপ্ত সহযোগিতা আমরা বিএসটিআইয়ের কাছে পাইনি। 1956 সালে কলম্বো প্ল্যানের মাধ্যমে কিন্তু এই টেস্টিং ল্যাবরেটরিটা গড়ে ওঠে। স্বাধীনতা উত্তরকালে বিভিন্ন ধাপ পেরিয়ে পর্যায়ক্রমে অনেকগুলো দপ্তর অধিদপ্তরের উইংকে একীভূত করে এই বিএসটিআইয়ের জন্মলাভ করে এবং এটার আইন হয় 1985 সালে। এরপর থেকে আমরা ক্রমান্বয়ে খাদ্যের মান নিয়ন্ত্রণের জন্য আমি করতে যাচ্ছি। এটা যেহেতু জাতীয় একমাত্র প্রতিষ্ঠান, মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান, মান প্রণয়নকারী প্রতিষ্ঠান, এখান থেকে আমরা পণ্যের সার্টিফিকেটটা প্রদান করি এবং এই সার্টিফিকেট নিয়ে বাজারে যে পণ্যগুলো বাজারজাত হচ্ছে এটার সার্টিফিকেট উত্তর তাদের কোয়ালিটিটা যে আপনার হচ্ছে নিশ্চিত হচ্ছে, সেটাকে আমরা বাজার সার্ভিলেন্সের মাধ্যমে আমরা নিশ্চিত করে থাকি। এখানে 7টা উইং আছে। এই উইংয়ের মধ্যে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড উইং। যে স্ট্যান্ডার্ড উইংয়ের কাজই হচ্ছে আমাদের রিজিওনাল দেশি চাহিদা, রিজিওনাল চাহিদা এবং ইন্টারন্যাশনাল যে গুড প্র্যাকটিসগুলো আছে, এই প্র্যাকটিসগুলোর সমন্বয়ে কিন্তু মানটা প্রণয়ন করা হয়ে থাকে। সবাই সচেতন না হলে শুধু ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে খাদ্য ও পণ্যের মান নির্ধারণ করা সম্ভব নয়। 234/235 একরাম মোল্লা প্লাজা, চকবাজার, ঢাকা। আমরা বিএসটিআই প্রত্যেক আপনার এই প্রতিষ্ঠান পরিদর্শন করেছি এবং আমাদের সাথে সেনাবাহিনী আছে, র্যাব আছে। আমরা যেটি দেখলাম যে আপনি কিছু এখানে স্কিন শ্যাঙ্ক পণ্য বিক্রয় করছেন যেগুলোতে বিএসটিআইয়ের কোনো ছাড়পত্র পাওয়া যাচ্ছে না এবং এগুলা কতটুকু অরিজিনাল পণ্য সেগুলো আমাদের নির্ধারিত ল্যাবে আমরা পরীক্ষা করব। এই পরীক্ষার জন্য এগুলো আমরা জব্দ করে নিয়ে যাচ্ছি। পরীক্ষা পরবর্তী সিদ্ধান্ত আপনাকে পরে জানানো হবে। দুষ্ট লোক দুষ্টামি করবেই। এই দুর্বৃত্তদেরকে সামাজিকভাবে পরিহার করতে হবে, তাদেরকে ধরে আইনের হাতে সোপর্দ করে দিতে হবে। আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে সারা বাংলাদেশকে আমরা ঠিক রাখতে পারছি না। এই ক্ষেত্রে মিডিয়ার একটা ভূমিকা রয়েছে, বড় বড় কোম্পানি এবং যারা ব্যবসায়ী রয়েছেন তাদের একটা ভূমিকা আছে। ওনারা সমন্বিতভাবে তাদের ইন্টেলিজেন্স দিয়ে এই জিনিসগুলোকে আইডেন্টিফাই করে আমাদেরকে যদি জানায়, আমরা চেষ্টা করব তাদের পাশে দাঁড়ানোর জন্য। আর অনুরূপভাবে সেই সমস্ত দুর্বৃত্তায়নের সাথে যারা জড়িত আছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে এবং আমাদেরকে সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে, আমাদের রাজনীতিবিদদের এগিয়ে আসতে হবে, আমাদের এলিট সোসাইটিকে এগিয়ে আসতে হবে এবং সবচেয়ে বড় কথা, এটা একটা সামাজিক আন্দোলন হিসাবে আমাদের যদি গড়ে তুলতে পারি, তাহলে দেখা যাবে যে এই দেশ এই শুদ্ধাচারের ন্যায় এই খাদ্যদ্রব্যের ক্ষেত্রে বা যে কোনো স্ট্যান্ডার্ড পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ এবং এটার মান নিয়ন্ত্রণের জন্য একটা নিয়ামক ভূমিকা পালন করতে পারে। মান নেই তো নিরাপত্তা নেই, কথাটি সর্বত্রই প্রযোজ্য। তাই পরিবার ও রাষ্ট্রের নিরাপত্তার কথা ভেবেই পণ্যের মানের দিকে সচেতন হতে হবে পণ্য প্রস্তুতকারকদের এবং ব্যবসায়ীদের। হেলমেটের ইম্প্যাক্ট টেস্টই হচ্ছে হেলমেটের মধ্যে তৎক্ষণাৎ যদি কোনো আঘাত আসে তো সেই ক্ষেত্রে সেটি কতটুক লোড সে হেলমেট অ্যাবজর্ব করতে পারে এবং তার কত অংশ আমাদের এখানে যে হেড ফর্ম বা হচ্ছে আমাদের মাথার যে প্রতিকৃতি আছে সেটি কতটুক নিজে নিতে পারে, এই টেস্টটি মূলত আমরা এখানে করব। আমরা যদি এই টেস্টটি একটু দেখাই আপনাদের, আমরা প্রেস করলে আমাদের হেলমেটটি শুরুতে উপরে উঠে যাবে। সারফেসটি এদিকে চলে যাবে। আচ্ছা, লক্ষ্য করেন এই সারফেসটি কিন্তু স্মুথলি কিন্তু চলে গেল।
তো এর মাধ্যমে বলা যাচ্ছে যে এই হেলমেটটি একটি স্ট্যান্ডার্ড হেলমেট এবং সারফেস ফ্রিকশন ও প্রজেকশন টেস্টে এই হেলমেটটি পাস করেছে। আমাদের পণ্যের মান হবে বিশ্বমানের এবং এ লক্ষ্যে বাংলাদেশ এগিয়ে চলছে।